বলে রেখেছে। আচ্ছা, তুমি কি শিখেছো বলো? তোমার সব থেকে কি ভালো শিক্ষা পেয়েছো? প্রহ্লাদ সব থেকে ভালো কি শিক্ষা? অবশ্যই যে ষণ্ড আমার কাছে ঠিক শিক্ষা দিয়েছে সে ওর কাছে সব থেকে ভালো লাগেনি। যা গুরুদেব নারদ মুনির কাছ থেকে যে শিখেছে সেটা খুবই ভালো লেগেছে। তখন সেটাও বলেছে বাবার কাছে, আমি যেটা শিখেছি যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য মনে করে তারা সুখী হবে, তারা ওই গাহস্থ জীবনের মধ্যে গিয়ে একটা অন্নকূপে সুপ্ত অন্নকূপের মধ্যে পড়ে থাকে, জলও নাই, শান্তি নাই, নিরন্তর চেষ্টা করছি তার ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য, এবং সেই জন্য একটা অশান্তির মধ্যে থেকে তারা অনায়াসে দুঃখ এবং কষ্ট পেয়ে থাকে, শান্তি অশান্তির মধ্যে থেকে যায়। কিন্তু যারা ভগবান সেবা পূজা করে থাকে তারও পরমেশ্বর ভগবানের সেবায় দ্বারা তাদের জীবনে সার্থক হয়ে তারা শান্তিময় জীবন যাপন করে এবং তার সম্পূর্ণ আশা পূর্ণ হয়ে যায়। তাই শুনে হিরণ্যকশিপু, আরে কি আমাদের সত্যের কথা বলছে প্রহ্লাদ, কি করে মন কলুষিত হয়ে গেল এই ছোট্ট শিষ্যরা এই সমস্ত বৈষ্ণবের কলুষিত কথা। ভালো করে শিখি দাও এবং পাহারা দাও যেন কোনো বৈষ্ণবে না ঢুকে তোমার স্কুলে, মন কলুষিত যাতে কেউ না করতে পারে। এবার এমন ভাবে মানে পাহারা দিয়ে রেখেছি চারদিকে সমস্ত সৈন্য দিয়ে, যদি সাবধান যদি কোনো বৈষ্ণব সেখানে প্রবেশ করতে চেষ্টা করে সেখানে আদেশটা হলে তাদের একবার শেষ করে দেবে। স্কুলের চারদিকে এমন মানে কঠিন পাহারা হলো যাতে কোনো বৈষ্ণবে না ঢুকে। চিত্তরা বুঝতে পারেনি যে বৈষ্ণব ধর্ম প্রহ্লাদ হৃদয়ের মধ্যে বিরাজ করছে। প্রহ্লাদ মহারাজ শুদ্ধ বৈষ্ণব,